একটু আগেই ওবায়দুল কাদের সাহেব যে বক্তৃতা দিলেন যে এই আন্দোলন এখন অপশক্তিদের হাতে চলে গেছে, যে যেখানে আসো প্রতিরোধ গড়ে তোলো, পাড়া মহল্লায়। মানে নির্বাচনের আগে ঠিক যেভাবে বিএনপিকে দমন করা হয়েছিল, এখন এই ছাত্র আন্দোলনকেও ঠিক একইভাবে দমনের একটা কৌশল তারা নিয়েছে। তো আমি খুবই শঙ্কিত। গতকাল আমরা জানি 6-7 জন ছাত্র শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এবং আজকে যেভাবে হুকুম দিয়ে দেওয়া হলো, না জানি আজকে আরও কতগুলো লাশ পড়ে যায়, এটা আল্লাহ মাবুদ জানে। আরও কত ভাইয়েরা আমার শহীদ হয়, এটা ভাবতেই আমার গা শিউরে উঠতেছে। এবং একটা ভয়াবহ দিন হতে যাচ্ছে আজকেও, এটা অনুমেয়। আন্দোলনকারী ভাই বোনদেরকে আমি কয়েকটা পরামর্শ দিতে চাই। সেটা হচ্ছে, আপনারা যখন বের হবেন, তখন যদি কলেজ স্টুডেন্ট হন বা স্কুল স্টুডেন্ট হন, ইউনিফর্ম পরবেন। কারণ তারা স্কুল বন্ধ করেছে একটাই কারণে, কেউ যাতে ইউনিফর্ম পরে রাস্তায় না নামতে পারে। কারণ ইউনিফর্ম পরা স্টুডেন্টের গায়ে পুলিশ হাত দিলে সমস্যা আছে। সুতরাং এখন সবাইকে বহিরাগত দেখায় বিএনপি, জামাত বা শিবির ট্যাগ দিয়ে তারা ইচ্ছা মতো নির্যাতন করতে পারবে। সুতরাং এই চক্রান্তকে ভঙ্গ করার জন্য আপনারা স্কুল বন্ধ হোক, খোলা থাকুক, আপনারা যার যে ড্রেস আছে, স্কুল ড্রেস হলে স্কুল ড্রেস, কলেজ ড্রেস, ভার্সিটি স্টুডেন্ট হলে আইডি কার্ড, এগুলো সাথে রাখুন। আমার আরেকটি পরামর্শ হলো, আপনারা পুলিশের কাঁদুনি গ্যাস, গুলি এবং সন্ত্রাসী লীগের লাঠি, এগুলো থেকে বাঁচার জন্য প্রয়োজনীয় যা যা দরকার সরঞ্জামাদি, এগুলো আপনাদের সাথে রাখুন। প্রয়োজনে কাঁধ ব্যাগ ব্যবহার করুন। কাঁধ ব্যাগে প্রয়োজনীয় ফার্স্ট এইডের যা কিছু আছে এগুলো ব্যবহার করুন, যেন আপনি নিজেকে এবং আপনার পাশের অন্য ভাইকে আপনি সহযোগিতা করতে পারেন। আমি আরেকটি পরামর্শ দিতে চাই, তা হলো আপনারা কখনো একা থাকবেন না। একা থাকলেই আপনারা বিপদে পড়তে পারেন। যখন যেখানে থাকবেন সংঘবদ্ধভাবে থাকবেন, একসাথে থাকবেন, ঢাল হয়ে থাকবেন, তাহলে সহজেই আপনারা শত্রুর মোকাবেলা করতে পারবেন। সবশেষে আমি বলতে চাই, ওবায়দুল কাদের সাহেব গতকালের বক্তৃতায় যে 6 জন মারা গেল, তার জন্য আমি তাকে প্রচণ্ড ভর্ৎসনা জানাই। এবং আজকের যে কর্মসূচি তিনি ঘোষণা করলেন, এর জন্য বাংলাদেশে যদি গৃহযুদ্ধ বাধে তাহলে তিনি দায়ী থাকবেন। এবং আজকে যতগুলো প্রাণ যাবে তার জন্য তিনিই দায়ী থাকবেন। ইতিহাস তাকে কখনো ক্ষমা করবে না, এই বাঙালি জাতি তাকে কখনো ক্ষমা করবে না।